Assalamu alaikum everybody. You are learning English and I am Babul Hussain sir with you, lecturer in English. Dear students, today's topic is about correction of honors second year English subject compulsory. Dear learners, part 2 আজকের ক্লাসে আমরা দেখে দেব কিভাবে সহজভাবে রুলসগুলো এখানে দেওয়া আছে 1 to 12 এগুলো আলোচনার মাধ্যমে আমরা কিভাবে একটা করে রুলের বিশ্লেষণ করব এবং एग्जांपल আছে। ওকে, তো এখন বিষয়টা হচ্ছে এখানে যে প্রথম সেন্টেন্সটা হচ্ছে আইএস ইজ সিনিয়র দেন আলিফ। ডিয়ার লার্নার্স, সিনিয়র জুনিয়র সুপিরিয়র প্রিফার, সিনিয়র জুনিয়র সুপিরিয়র প্রিফার এদের পরে সবসময় টু হয়। আবারও বলি, সিনিয়র জুনিয়র সুপিরিয়র প্রিফার আরও আছে। এই ওয়ার্ডগুলোর পরে আমরা সবসময় কীভাবে করবো, দেন না বসে টু হবে। ডিয়ার স্টুডেন্টস, লুক এট দ্য বোর্ড। এখন দেখো আইএস ইজ সিনিয়র দেন আলিফ। তো আমরা এই জায়গায় এখানে দেনটা আমরা উঠিয়ে দেবো। দেনটা উঠিয়ে দিয়ে এই জায়গায় আমরা কী ব্যবহার করবো, এই জায়গায় আমরা টু ব্যবহার করবো। ডিয়ার লার্নার্স, এটা দেনটা বাদ দিয়ে আমরা কী ব্যবহার করবো, এখানে টু। তো তারপর সেকেন্ড সেন্টেন্সটা দেখো, আই প্রিফার রিডিং দেন রাইটিং। এই যে দেনটা আমরা এই দেনটা বাদ দেবো, বাদ দিয়ে আমরা এই জায়গায় কী ব্যবহার করবো, টু ব্যবহার করবো। তাহলে দেন থাকলে দেনটা উঠিয়ে দিতে হবে। ডিয়ার লার্নার্স, নেক্সট নাম্বার 3 হচ্ছে হি হ্যাড বেটার টু গো হোম। ডিয়ার লার্নার্স, যদি কোনো সেন্টেন্সে আমরা হ্যাড বেটার উড রাদার এগুলো যদি কোনো হ্যাড বেটার উড রাদার যদি থাকে, এরপরে কখনো মডেল ভাবের পর এরপরে কোনো বেয়ার ইনফিনিটিভ এখানে কখনো টু বসে না, তো এই টুটা বাদ যাবে। তবে এখানে লেখা আছে হি হ্যাড বেটার গো হোম, তুমি বরং বাড়ি যাও। আবারও বলছি, হ্যাড বেটারের পরে মডেল ভার্ব এরপরে কখনো টু হয় না, এরপরে ভার্বের বেস ফর্ম হয়। ডিয়ার লার্নার্স, তারপর দেখো নাম্বার 4, আই উইল অ্যারাইভ আফটার এ উইক। যদি কোনো সেন্টেন্সে ফিউচার বুঝালে আমরা আফটার থাকবে না, আফটারটা এখানে বাদ দেয়, আফটার উঠে দিয়ে এখানে হবে ইন। ডিয়ার লার্নার্স, হি উইল অ্যারাইভ ইন এ উইক। তো এখন নাম্বার 5, দে কেম ইন উইক। এখানে যদি কোনো ফিউচার বোঝায় তাহলে এসেছিল, এখানে ফিউচার বুঝালে এখানে ইন না হয় আফটার হবে। পাস্ট বুঝালে আফটার আর ফিউচার বুঝালে ইন। পাস্ট বুঝালে আফটার ফিউচার বুঝালে ইন। ডিয়ার লার্নার্স, তারপরে দেখো লেট আই ডু দ্য ওয়ার্ক। যে কোনো সেন্টেন্সে যদি ইম্পারেটিভ সেন্টেন্স, দিস ইজ ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়, আর লেট দিয়ে শুরু হয়, লেটাস দিয়ে শুরু হয়, ডু নট দিয়ে শুরু হয়, নেভার দিয়ে শুরু হয়। ডিয়ার লার্নার্স, এখানে দেখো যে লেট আই ডু দ্য ওয়ার্ক, সবসময় মনে রাখবে লেটের পরে সবসময় অবজেক্ট ফর্ম হয়। আই থাকলে মি হবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে, উই থাকলে আস হবে, ইউ থাকলে ইউ হবে, রানা থাকলে রানা হবে। তো লেটের পরে সবসময় কী হয়, অবজেক্ট ফর্ম হয়। নাম্বার 2, লেটের পরে সবসময় কী হয়, অবজেক্ট। ইট থাকলে ইট হবে, ইটস। তো লেটের পর সবসময় অবজেক্ট ফর্ম হয়, এই জন্য এখানে লেট আই ডু দ্য ওয়ার্ক কখনো সাবজেক্ট ফর্ম হয়। নাম্বার 2 ফর্ম বলতে লেট মি হবে। এখানে যদি সি থাকতো হার হতো, হি থাকলে হিম হতো। ডিয়ার লার্নার্স, নাম্বার 7, শি কেম জাস্ট নাও। আমরা ইতিপূর্বে জেনেছি যদি কোনো সেন্টেন্সে জাস্ট নাও তারপরে অলরেডি, রিসেন্টলি, লেটলি, ইভার, এই সমস্ত যদি স্যাম্পটন বা লক্ষ্য করা যায় অ্যাডভার্বগুলো, তখন আমাদের ওই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ওই সেন্টেন্সটা কী হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তখন আমরা এখানে কি করব, শি কেম জাস্ট নাও। তা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। সিঙ্গুলার সাবজেক্ট হলে হ্যাজ হবে, আর প্লুরাল সাবজেক্ট হলে হ্যাভ হবে। ডিয়ার লার্নার্স, শি যেহেতু এখানে সিঙ্গুলার, এই জন্য আমরা কেমটা আমরা এখানে কি দিলাম, শি হ্যাজ কেম। ডিয়ার লার্নার্স, দ্য রিচ পিপল আর হ্যাপি। নাম্বার 8, কখনো দ্য রিচ পিপল, এখানে হচ্ছে দ্য রিচ, এখানে জাতি বা সম্প্রদায় বুঝলে
যে রিস্টেস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পরে কখনো নাউন হয় না, অ্যাডজেক্টিভ পরে কখনো কি হয় না, পিপলটা কাটা যাবে। দ্য রিচ মানে একটা, তখন এটা প্লুরাল কমন নাউন হয়, দ্য রিচ ধনীরা আর হ্যাপি। এখানে ডিয়ার লার্নার্স, এখানে দ্য রিচ, দ্য ব্লাইন্ড, দ্য এডুকেটেড, দ্য ইয়াং যদি অ্যাডজেক্টিভ বোঝায়, এখানে দ্য পুয়ার মানে গরিবেরা, অর্থাৎ দা বসায় এই অ্যাডজেক্টিভটাকে প্লুরাল কমন নাউন করছে, এরপরে কোনো নাউন নেওয়ার প্রয়োজন হয় না। দ্য রিচ আর হ্যাপি, এখানে পিপলটা কাটা যাবে ডিয়ার লার্নার্স। ওকে, নেক্সট, আই অ্যাম লাভিং সাদিয়া। ডিয়ার লার্নার্স, এই জায়গায় লক্ষ্য করো, কোনো সেন্টেন্সে যদি অ্যামিজার ওয়াজার শ্যাল বি বা অ্যামিজার আর এর পরে কোনো সেন্টেন্স অ্যামিজারের পরে ভার্ব আর আইএনজি হয় ডিয়ার লার্নার্স, কিন্তু এখানে কিছু ভার্ব আছে সেখানে আইএনজি হয় না, সে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস না হয় প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হবে। ভুল সেন্টেন্স ওটা। কোনগুলো ভাব? সেগুলো হচ্ছে লাভ, বাথ, সি, ওয়ান্ট, নো, তারপরে এই যে বিলিভ, আরও অনেক আছে। এইগুলো এই ভাবগুলো যদি থাকলে, এই ভাবটা অ্যামিজারের পর আইএনজি থাকলে সেটা আইএনজিটা বাদ দিতে হবে, অ্যামিজার বাদ দিতে, তখন এই ভাবটার বেস ফর্ম আনতে হবে। তা বেস ফর্ম এখানে কি হবে? আই এম লাভিংকে বাদ দিয়ে এখানে কি হবে ডিয়ার লার্নার্স? আই লাভ। আবার বলি, কোনো সেন্টেন্সে অ্যামিজারের পরে যদি লাভিং থাকে, সিইং থাকে, নোয়িং থাকে, বিলিভিং থাকে, বাথিং থাকে, তার এই সমস্ত জায়গায় যে ওয়ান্টিং থাকে, তখন হবে না, ওয়ান্টিং না হয় ওয়ান হবে, লাভিং না হয় লাভ হবে, তার বিলিভিং না হলে বিলিভ হবে। এভাবে যদি আরও একাধিক যদি আমরা প্র্যাকটিস করি, ইংরেজিতে আমরা ইউ উইল বি ডেভেলপ ইনশাল্লাহ। I know correction is very important for the degree students, not only honors second year compulsory যে আছে সেই সাবজেক্টটা এদের জন্য নয়, যে ডিগ্রির জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তা আমাদের অল স্টুডেন্টস অফ লেভেল নো it, need to know it, you know well, because every grammar class by every topic of English is very important for the learners, because we are the student. Every student should learn all through grammar for making good result. You work hard about the English subject so that you can improve your result. Okay, that's okay. এখানে I am so glad that I am here to teach you English. Okay, I am totally satisfied to teach my students to take video class in English. Understand? I will guide you very especially English is my favorite subject. That is why I cannot but teach English among the students. So I will teach my students for my life well being. ওকে, তো নেক্সট সেন্টেন্সটা আমরা এখানে আই এম লাভিং সাদিয়া না দিয়ে আই লাভ সাদিয়া। ডিয়ার লার্নার্স, নেক্সট সেন্টেন্সে দেখো, শি সিমস হ্যাপিলি। এখন ডিয়ার লার্নার্স, এখানে একটা সেন্টেন্স দেখো, শি সিমস হ্যাপিলি। কখনো সিমসটা আছে ডিয়ার লার্নার্স, সিমসটা আছে লিঙ্কিং ভার্ব। আমরা জানি সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্ব হচ্ছে আমরা এর আগে শিখছি ABFLRST, এতে এফ এ বিতে বি ভাব, অ্যামিজার ওয়াজার যেটা হয় বিকাম, এফতে ফিল, এলতে লুক, আরতে রিমেন, এসতে স্মেল হয়, এসতে সিমস হয়, এসতে সাউন্ড হয়, টিতে টেস্ট। এই যে সিম, আবার বলি এতে এফ এ বিতে বি ভাব বিকাম, বিভা বলতে অ্যামিজার ওয়াজার বি উইল বি। ডিয়ার লার্নার্স, এফতে ফিল, এলতে লুক, আরতে রিমেন, এসতে স্মেল হয়, এসতে সাউন্ড হয়, এসতে সিমস হয়, টেস্ট। লিঙ্কিং ভার্ব মুখস্থ করতে হবে, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ হবে, কখনো অ্যাডভার্ব হবে না। তো এলয় অ্যাডভার্ব হবে এখানে। ডিয়ার লার্নার্স, শি সিমস হ্যাপি লিখুন, শি সিমস হ্যাপি। তো আমরা এখানে অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করবো ইনশাল্লাহ। ভুল এখানে কারেক্ট হচ্ছে শি সিমস হ্যাপি, তাকে খুশি দেখায়। ওকে, তো এখানে হ্যাপিলি হবে না, এটা কারেক্ট করলাম। সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ, দিস ইজ দ্য ওয়ার্ড উইল বি অ্যাডজেক্টিভ। ডিয়ার লার্নার্স, ওকে, তো আরেকটা নাম্বার 11 হচ্ছে দেশের নাম, বইয়ের নাম যদি বোঝায়, এক্ষেত্রে যদি নাউন যদি প্লুরালের মতো দেখা যায় এস বা ইয়েস থেকে, তো তাহলে এটা
অবশ্যই সিঙ্গুলার ভাব ব্যবহার করতে হবে। আমরা জানি সিঙ্গুলার ভাব হচ্ছে ইজ, ওয়াজ, হ্যাজ, মেইন ভাব প্লাস এস বা ইয়েস বা আইএস, সেটা গোস হবে, কামস, এটা সিঙ্গুলার ভাব। ইজ, ওয়াজ, হ্যাজ, ইজ, ওয়াজ, হ্যাজ। ডিয়ার লার্নার্স, সিঙ্গুলার ভাব 4টি, ইজ, ওয়াজ, হ্যাজ, মেইন ভার্ব এস বা ইয়েস। যেমন গোস, কামস, টেক্স, থিং, সেইস, প্লেস, রিডস, বাইস, ভিজিটস, দিস ইজ দ্য সিঙ্গুলার ভাব। কোনো ভার্বে যদি আমরা এস দেই সেটা হবে সিঙ্গুলার ভাব। ইউ নিড টু নো সিঙ্গুলার ভাব অ্যান্ড প্লুরাল ভাব। আর প্লুরাল ভাবগুলো কোনগুলো? আর, ওয়ার, হ্যাভ, কোনো মেইন ভার্বের সঙ্গে এস বা ইয়েস হবে না, বেস ফর্ম। সেটা হচ্ছে গো, কাম, প্লে, টেক, রিসিভ, আর্ন, কাম, ইউজ, ওকে, ড্রোভ, দিস ইজ দ্য প্লুরাল ভাব। ড্রোভ, কাম, যেগুলো ভাব আমরা প্রথমে দেখি বেস ফর্ম থাকে, কোনো এস বা ইয়েস, কোনো নকশা করা হয়নি, কোনো কিছু হয়নি, দ্যাট ইজ কল প্লুরাল ভাব। আমি আবারও বলি, প্লুরাল ভাবটা মুখস্থ করতে হবে। প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভাব হবে। প্লুরাল ভাবগুলো হচ্ছে আর, ওয়ার, হ্যাভ, আর, ওয়ার, হ্যাভ, আর, ওয়ার, হ্যাভ। ভাব শুধু ভাব ওয়ানে থাকবে, কোনো এস বা ইয়েস, আইএস যোগ হবে না। ইট, গো, কাম, এগুলো মনে করতে হবে, এগুলো প্লুরাল ভাব। আর গোটা যখন আমরা গোস বানাবো, ইটস বানাবো, তখন হবে সিঙ্গুলার ভাব। সিঙ্গুলার ভাব আবারও বলি 4টে, এম, ইজ, ওয়াজ, হ্যাজ, ইজ, ওয়াজ, হ্যাজ, ভার্ব প্লাস এস বাই এস। বারবার আমাদের রিপিট করতে হবে। ইউ শুড রিপিট, রিপিট, রিপিট। ইউ লার্ন ইংলিশ, প্র্যাকটিস more and more, then you can succeed in your life, dear learners. You need to practice more and more for English subject. Okay, তা আমরা যে জিনিসটা আলোচনা করলাম সেই জিনিসটা হচ্ছে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আর এর স্কানি। ডিয়ার লার্নার্স, এই যে এখানে দেখা যাচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মনে করছে আর হবে, আর হবে না, দেশের নাম, বইয়ের নাম বুঝালে এখানে সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার কথা বলা হয়েছে, এটা একদম টিএম টোটালি মেমোরাইজ করতে হবে। সিঙ্গুলার দেশের নাম এবং বইয়ের নাম বুঝালে ভাব সিঙ্গুলার হবে, এখানে ভাব সিঙ্গুলার আর হবে না, এখানে ইজ হবে। ডিয়ার লার্নার্স, the state of America is is country. Next example, Gulliver Travels are written by Jonathan Swift. এই গালিভার ট্রাভেলস, এটা একটা বিশাল একটা গল্প, এটা বলতে যাচ্ছি। এখানে গালিভার ট্রাভেলস আর আছে, আর এখানে হবে না, ডিয়ার লার্নার্স, এখানে ইজ হবে। তো দেশের নাম, বইয়ের নাম বুঝালে সিঙ্গুলার ভাব অবশ্যই হবে। ডিয়ার লার্নার্স, এই যে একটা কারেকশন অফ অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসারি সাবজেক্ট, 40 মার্ক তুলতে হবে তাদের জন্য। তো এখন একটু প্র্যাকটিস করলে তোমাদের কোনো সমস্যা হবে না। একটু প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার লিখতে হবে। ডিয়ার লার্নার্স, আমরা এখন পরের রুলে যাব, সেটা 12 পর আমরা এখন চলে যাব 13, নাম্বার 13। নাম্বার 13-এ আমরা দেখব নাম্বার 13-এ আছে, যদি কোনো সেন্টেন্সে যদি she go to college last night। ডিয়ার লার্নার্স, কোনো সেন্টেন্সে যদি আমরা দেখি লাস্ট নাইট, ইয়েস্টারডে, লং এগো, লং টাইম, এ ফিউ ডেজ অ্যাগো, ওয়ান্স আফটার এ টাইম, ওয়ান ডে, দ্যাটস উইল বি পাস্ট ফর্ম অফ ভার্ব। আন্ডারস্ট্যান্ড? ইউ নিড টু ইউজ ভি টু বলতে কোনগুলো হয়? কাম না হয় কেম হবে, ডু না হয় ডিড হবে, গো না হয় ওয়েন হবে, টেক না হয় টুক হবে, রাইট না হয় রোড হবে, সি না হয় শো হবে। ডিয়ার লার্নার্স, আবারও বলতেছি, কোনো সেন্টেন্সে আমরা যদি ইফ উই ক্যান সি দ্য ইন আ সেন্টেন্স yesterday, long ago, long time, before, once upon a time, one day, a few days ago, long time, long ago, verb obviously V2 হবে। ডিয়ার লার্নার্স, দিস ইজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য verb। তো এখানে দেখো, she go to college last night, এই যে গোটা আছে, এখানে অ্যান্সারটা আমাদের কি লিখবে? she went হবে। ডিয়ার লার্নার্স, she went to college last night। এটা কি মনে রাখতে হবে ডিয়ার লার্নার্স? যদি কোনো সেন্টেন্সে সিন্স পর থাকে, কি থাকে? নাম্বার 14, কোনো সেন্টেন্স যদি সিন্স পর থাকে, সিন্স এবং ফর থাকে, তাহলে আমরা হ্যাভ বিন, হ্যাজ বিন ব্যবহার করব। ডিয়ার লার্নার্স, যেমন আই ইয়াস রিড দ্য বুক
বুক ফর 30 মিনিট। ডিয়ার লার্নার্স, এখানে আমরা জানবো এটা দীর্ঘক্ষণ পয়েন্ট অফ টাইম বা পিরিয়ড অফ টাইম। তো যাই হোক, এখানে পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে এই 30 মিনিট। যখনই ফর বা সিন্স থাকবে, আমরা আরেকটা এক্সাম্পল দিই। 15 নম্বর, বাবুল টিচ দেম সিন্স মানডে হবে না, মানডে। কারণ আমরা কিছু ইংরেজি শিখবো, আমরা লেট মি বলি না, লেট মি, এটা ইংরেজিরা বলে লেম মি গো, আমাকে যেতে দাও। আমরা যেমন ওয়ান টু বলি না, বলি আই ওয়ান্ট টু টিচ স্টুডেন্ট, এখানে ওয়ান টু না বলে কি হবে, আই ওয়ান্ট টিচ স্টুডেন্টস, এগুলো যে শিখতে হবে। তো এগুলো শর্ট ফর্ম। গো ওয়েন বলে যে গো বলি গনা। তারপরে যেমন আমরা বলি শি ইজ কামিং, আমরা এখানে কি লিখবো, শর্ট ফর্ম শি ইজ কামিং। এগুলো জিনিস জানি, শি ইজ গুইং, এই জিনিসগুলো জানতে হবে, এই শর্ট ফর্ম এবং লং ফর্ম। উইল, আই ওয়ান্ট, শ্যান্ট, এগুলো শর্ট ফর্ম। এগুলো আনাদার স্টোরি। দেখ, আমার কাজ হচ্ছে বাবু টিচ দেম সিন্স মানডে। এখানে আমরা এই জায়গায় কাজ করতে হবে। বাবুর সিঙ্গুলার নাম্বার, এই জন্য হ্যাজ বিন। ডিয়ার লার্নার, হ্যাজ বিন টিচিং সিন্স মানডে। তো এখানে বাবুল হ্যাজ বিন টিচিং সিন্স মানডে, কারেক্ট অ্যান্সার। আইয়াস রিড দ্য বুক ফর 30 মিনিট, যাবত বুঝালে এখন আইয়াস আমরা লিখলাম, আইয়াস হ্যাজ বিন reading for 30 মিনিট। এখন যদি কোনো সেন্টেন্সে আমরা দেখি নাট থাকে, কি থাকে, নাট, তখন আমরা ওই সেন্টেন্সে কি করব ডিয়ার লার্নার্স? যদি কোনো সেন্টেন্সে নাট থাকে, NAARD, নাট, না এনতে নাও, এতে অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, আর্থে র্যাপিডলি, রাইট নাও, ডিতে ডে বাই ডে, তখন আমরা ওই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ফর্মে ফেলাবো। ভুল থাকবে সেন্টেন্স, যেমন উই প্লে ফুটবল, উইথ ফ্রেন্ডস, বা উইথ আওয়ার ফ্রেন্ড দিতে পারি, উইথ আওয়ার ফ্রেন্ডস, FRIEND, ফ্রেন্ডস। নাও, এখানে নাও দিলাম, যদি এখানে অ্যাট দিস মোমেন্ট থাকে, রাইট নাও, ডে বাই ডে, রিপিটলি, অ্যাট প্রেজেন্ট, তাহলে আমরা এই জায়গায় প্রেজেন্ট কন্টিনিউয়াস চালাবো। এই সেন্টেন্সটা ভুল আছে, ভুলটাকে কাট করতে কি করতে হবে, we can identify this is the present continuous tense because the adverb বলে দিয়েছে নাও আছে, this is the present continuous tense. Okay, now I will continue my writing. উই এর পরে আমরা একটা উই, সাধারণত আমরা জানি ডিয়ার লার্নার্স, উই ইউ দে, এর এই জায়গায় ডু বসি, আর ইউ উই দে। আর নাউনে যদি এস থাকে, তাতে প্লুরাল সাবজেক্ট, তখন আমরা ব্যবহার করবো। তাহলে এখানে উই আর প্লেটা কি হবে, প্লেইং ফুটবল উইথ আওয়ার ফ্রেন্ড নাও। তাহলে আমরা কোনো সেন্টেন্সে যদি নাও, এন ফর নাও, এ ফর অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, আর এতে অ্যাট প্রেজেন্ট, এতে অ্যাট দিস মোমেন্ট, আরতে র্যাপিডলি, রাইট নাও, ডিতে ডে বাই ডে, যদি ওই সেন্টেন্সে আমরা দেখি, তাহলে ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আনতে হবে ডিয়ার লার্নার্স। তো এখন বিষয়টা হচ্ছে, আমরা যদি কোনো সেন্টেন্সে রোজ গার্ডেন দেখি, কোনো সেন্টেন্সে আমরা কি দেখি, যে রোজ গার্ডেন দেখি,
রোজ গার্ডেন দেখি তাহলে ওই সেন্টেন্সটা প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল টেন্স হবে। যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় মূল ভার্বের সাথে এস বা ইয়েস বা আইএস যদি, তাহলে রোজ গার্ডেন আর ফর রেগুলারলি, ও ফর অফটেন বা অফেন, এস ফর সামটাইম, ইতে এভরিডে, দিতে জেনারেলি, এতে অলওয়েজ, আরতে রেগুলারলি, দিতে ডে বাই ডে, ইতে এভরিডে, এনতে নর্মালি। যেমন এখানে একটা সেন্টেন্স আমি লিখতে যাচ্ছি, শামিমা অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এখানে এই সেন্টেন্সে ভুল কোথায় আছে আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এইরকম একটা সেন্টেন্স দিতে পারে, তখন আমাদের শামিমা যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব, এখানে এস বাই এস নাই, তখন আমাদের অ্যান্সার কি লিখতে হবে, শামিমা অলওয়েজ স্পিক দ্য ট্রুথ রিয়েল লার্নার্স। এইভাবে আমাদের সেন্টেন্সটা বুঝতে হবে কোথায় কি দরকার। একটা সেন্টেন্সের আর্টিকেল দেওয়া আছে, আর্টিকেল দেওয়া ভুল আছে। যেমন এখানে একটা শি ইজ আ এম এ। আমরা জানি কোনো ওয়ার্ডের যদি এভরিভিশন ওয়ার্ড যদি এমটাকে ভাঙাইলে আমরা যদি এ পাই, এ এম পাই, ভাউয়েল সাউন্ড আসি, তাহলে এখানে মনে করো এখানে এ আছে, তো এই সেন্টেন্সে ভুল আছে, তাহলে আমাদেরকে অ্যান ব্যবহার করতে হবে। তখন এখানে এরকমও আসতে পারে, শি ইজ অ্যান এম এ। এখানে দেওয়া আছে যেমন হি ইজ ইউরোপিয়ান, ইউ আছে, এখানে এ হবে। ডিয়ার লার্নার্স, this is very important topic what I have discussed in front of you. I really support you. Thank you everyone for watching my video classes, more video classes. Allah Hafiz.